গাটি কচু ইলিশের মুড়ো। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গাটি কচু রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি গাটি কচু। গাটি কচু শুকনো অবস্থায় খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এগুলি এখন ভাজা করব। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা মাখিয়ে নেব কড়াইতে। ইলিশ মাছের মুড়োটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এখানে কড়াইতে দিয়ে দিলাম। মুড়োটা ভাজা হবে। উল্টিয়ে পাল্টিয়ে মুড়োটা ভাজা করে নিলাম। এরকম হবে। এখন এগুলি তুলে নিচ্ছি। ইলিশের মুড়ো এরকম ভাজা হবে। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব। শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিচ্ছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। জিরে আর কালো জিরে দিয়ে ফোড়ন দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরে আর কালো জিরেটা লাইট ব্রাউন হবে। মুখী কচু যে গাটি কচুগুলি ধুয়েছিলাম এগুলি দিয়ে দিলাম। নুন দিলাম পরিমাণ বুঝে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। নুন হলুদ গাটি কচুর সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা খুব সহজ পাচ্ছ এবং খুবই সিম্পল, কিন্তু খুবই টেস্টি। এভাবে রান্না করে দেখো, ভালো লাগবে। ছড়িয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে এগুলি সেদ্ধ হয়ে যাবে। এভাবে ছড়িয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলে অল্প তেলেই রান্না হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এই যে সবগুলি একদিক ভাজা হয়েছে, এখন আরেক দিক উল্টিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়েছি। যে দিকটা ভাজা হয়েছে এর উল্টো দিকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এভাবে রান্না করলে রান্নাটা সুন্দর হবে এবং মুখী কচুগুলি বা গাটি কচুগুলি সুন্দরভাবে ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। খুব আস্তে ধীরে করতে হবে। লো ফ্লেমে আমি এটা ভাজা করছি। মুখী কচুটা বা গাটি কচুটা ভাজা করে নিলে পিচ্ছিল ভাবটা থাকে না, এর জন্য ভাজা করে নিতে হয়। তাহলে পিচ্ছিল যে হয় এই পিচ্ছিল হবে না। আবারও ঢাকা দিয়ে দিলাম। এই যে লো ফ্লেমে গাটি কচুটা ভাজা হচ্ছে। ভাজা করেই নিতে হবে, তাহলেই রান্না ভালো হবে। গাটি কচু খেলে রক্ত হয়, তাই গাটি কচু খাওয়ার চেষ্টা করবে। ইচ্ছে করলে বেশি করে তেল দেওয়া যায়। আমি বেশি তেল না দিয়ে অল্প তেলেই করছি। বেশি তেল খাওয়া ভালো না। এই যে পাশে গরম জল করছি ঝোলের জন্য। গাটি কচুটা সুন্দরভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে। ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এভাবে ফুটে উঠছে, তাহলে রান্না ভালো হবে। তাই ফুটন্ত জল দিয়ে রান্না করার চেষ্টা করবে, তাহলে রান্না খুব টেস্টফুল হবে। জলটা ফুটে উঠেছে। এখন মাছের মুড়ো যে ভাজা করেছিলাম, ইলিশ মাছের মুড়োটা দিয়ে দিলাম এগুলির মধ্যে। এখানে ইলিশের মুড়োটা সেদ্ধ হবে আর ইলিশের ফ্লেভার বেরোবে। ঝোলের জন্য জল দিয়েছি, এর জন্য নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মিশিয়ে নেব। গাটি কচু খেলে রক্ত হয়, আর ইলিশ মাছের তো উপকারিতা অনেক। ওমেগা 3 থাকে। ইলিশ মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাই মাঝে মধ্যে ইলিশ মাছ খাবেন। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠবে। এই যে গাটি কচুগুলি সেদ্ধ হচ্ছে, এখন এভাবে রান্না হতে দিতে হবে। ইলিশ মাছের ফ্লেভার বেরোবে মুড়ো থেকে।
গাটি কচু আর ইলিশ মাছ মিলেমিশে একাকার হবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। গাটি কচুগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। এখন চামচে 4/1 ভাগ চিনি দিয়ে দিলাম, ভালো লাগবে। চিনিটা মিশিয়ে দেব। এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। খুব সহজে অল্প সময়ে এবং সহজপাচ্য একটা রেসিপি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।